এবার আধার কার্ড দিয়েও করতে পারবেন ভোটার ভেরিফিকেশন। এমনই একটা গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নতুন বিবৃতি কিন্তু দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলোকে কিন্তু উল্লেখ করা হয়নি এবং তারা কিন্তু এগুলো নিচ্ছে না। তার কারণও জানিয়েছিলাম, অনেকে জাল সার্টিফিকেট দিয়ে এই সমস্ত ডকুমেন্ট বানিয়েছিল সেই জন্য। কিন্তু এই মুহূর্তে যদি আপনার ধরুন পাসপোর্ট নেই, জন্ম সার্টিফিকেট নেই, জমির দলিল নেই, সেক্ষেত্রে আপনি কীভাবে এই ভোটার ভেরিফিকেশন করবেন? তাহলে কি এই আধার কার্ড দিয়ে এবার ভোটার ভেরিফিকেশন করা যাবে? এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, সত্যি আপনি করতে পারবেন কিনা, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বিবৃতি দেওয়া হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অন স্ক্রিনে আপনারা একটু খেয়াল করুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। তো সুপ্রিম কোর্টের বিবৃতি দেখাবো, আমি এর বাইরে কোনো কথা বলবো না। আর আদেও আপনার ব্যবহার করতে পারবেন কিনা বা ভেরিফিকেশন করতে পারবেন কিনা সেটাও কিন্তু জানানোর চেষ্টা করব। দেখুন, বলা হয়েছে গণহারে নাম বাদ দিচ্ছেন কেন? আধার কার্ড, ভোটার কার্ডকেও পরিচয়ে তালিকায় রাখুন, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট। তো বুঝতে পারছেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নতুন একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আপনারা আধার কার্ড বা ভোটার কার্ডকে কেন নিচ্ছেন না, এগুলোকেও ডকুমেন্টের তালিকায় রাখুন। কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, আনন্দবাজার, একদম কিন্তু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, সেখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। কবে প্রকাশিত হয়েছে দেখুন, 28শে জুলাই 2025, একদম নতুন আপডেট রয়েছে। হ্যাঁ, সঙ্গে জানিয়ে দিই আজকেও কিন্তু একটা নতুন বিবৃতি বা নির্দেশ আসার কথা রয়েছে সুপ্রিম কোর্ট থেকে, যদি এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। এবারে কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। এসআইআরে কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সেখানে আধার কার্ড এবং ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতিরা ওই দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন। যদিও এই বিষয়ে এখনও কোনো নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ নির্বাচন কমিশন যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সায় দেয়নি এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু কড়াকড়ি কোনো নির্দেশ দেওয়া হয়নি। দেখুন, বলা হয়েছে মঙ্গলবার আবার এই মামলা শুনবে শীর্ষ আদালত। তো বুঝতে পারছেন, আবারও কিন্তু মঙ্গলবার এই মামলা শোনার কথা রয়েছে। তো আজকে একটা নতুন খবর আসার কথা রয়েছে, সেটাও যদি এসে যায় আপনাদেরকে জানাবো। এবারে কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে কেন আধার কার্ড বা ভোটার কার্ডকে এই এসআইআরের তালিকায় বিবেচনা করা হলো না। সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। বলেছে যে কমিশন যে নথি তালিকায় রেখেছে সেগুলো প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। বিচারপতির মন্তব্য যে এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয় 11টি নথি জাল করা যাচ্ছে, সেটা অন্য সমস্যা, কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি। গণহারে নাম তো অন্তর্ভুক্ত হওয়া উচিত। আপনারা দয়া করে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করুন। তো বুঝতে পারছেন, ভোটার কার্ডকে বাদ দিলেও মোটামুটি আধার কার্ডকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তারা বলছেন যে এটাকে অন্তত আপনারা একটা নথি হিসাবে গ্রহণ করুন, যাতে করে সাধারণ মানুষরা খুব সহজেই ভেরিফিকেশন করতে পারেন। তবে নির্বাচন কমিশন বলছেন যে প্রচুর মানুষ যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে চলে এসেছেন, তারা ভুয়ো সার্টিফিকেট, জাল সার্টিফিকেট দিয়ে চোরা কারবারিদের হাত ধরে এই সমস্ত ডকুমেন্টগুলো বানিয়ে ফেলেছেন। সেই জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে এগুলোকে কিন্তু নেওয়া হচ্ছে না, সেটা কিন্তু আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল। যাই হোক, এই মুহূর্তে আর কী কী আপডেট রয়েছে সেটা দেখে নিই। দেখুন, বলা হয়েছে নির্বাচন কমিশনের বক্তব্য, বিহারে ভোটের আগে ভোটার তালিকার এই সংশোধনের প্রয়োজন রয়েছে। জনসংখ্যার পরিবর্তন, নাগরিক অভিবাসনের কারণে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। গত 20 বছর ধরে বিহারে এই তালিকার নিবিড় সংশোধন হয়নি। আধার বা রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য, ওই নথিগুলো ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না, কারণ এগুলি সহজেই জাল করা যেতে পারে, যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম। কমিশনের তরফ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন। তবে আদালতও পাল্টা প্রশ্ন তোলে, কেন আধার গ্রহণ করা যাবে না জানতে চান বিচারপতি। দেখুন, বলা হয়েছে যে কমিশনের আইনজীবী জানান আধার কার্ড গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে অন্যান্য নথি নেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন, আধার কার্ড যে আপনি দিতে পারবেন না এমনটা কিন্তু নয়। যদি আধার কার্ড থাকে আপনি কিন্তু সেটা দিতে পারবেন, তবে তার সাপোর্টিংয়ে আপনাকে অন্যান্য কোনো ডকুমেন্ট দিতে হবে, যাতে নির্বাচন কমিশনের আধিকারিকদের মনে হয় যে হ্যাঁ, এনার ক্ষেত্রে এটা ঠিক আছে, তাহলে সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে। আর তারা যদি অসন্তুষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে আবেদনটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, বা ডকুমেন্টটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। দেখুন, বলা হয়েছে যে কোনো সময়ে এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে, তবে আদালত জানায় যে কোনো সময় তারাও ওই তালিকা বাতিল করে দিতে পারে। বিচারপতির মন্তব্য, বিশ্বাস করুন, এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না। কিছু ভুল হচ্ছে জানতে পারলে আমরাও সব তালিকা বাতিল করে দেব, আপনারা তৈরি থাকুন। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু বিচারপতি জানাচ্ছেন যে বর্তমানে যদি কোনো রকম কোনো ভুল হয় তাহলে কিন্তু সব তালিকা আমরাও বাতিল করে দেবো বা বাতিল করে দেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে আরও একটা বিষয় আপনাদেরকে জানাই, এই মুহূর্তে কিন্তু আধার কার্ড দিয়ে যে আপনারা ভোটার ভেরিফিকেশনটা করতেই পারবেন
সেই নিয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। ফলে নির্বাচন কমিশনের তরফ থেকেও জানানো হয়নি যে হ্যাঁ আপনারা এটা দিয়েই করতে পারবেন। আপনারা দিতে পারবেন, কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট তার সঙ্গে দিতে হবে। যদি মনে হয় যে হ্যাঁ এটা অ্যাকসেপ্ট হবে তাহলে হবে, না হলে কিন্তু হবে না, বাদ হয়ে যেতে পারে। তবে আজকে যে নতুন খবর আসার কথা রয়েছে সেই খবরটা যদি এসে যায়, সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি জানানো হয় যে এটা বাধ্যতামূলক, লিখিত কোনো নোটিশ আছে যে এই ডকুমেন্টটা নিতেই হবে, সেক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশনকে ওটাকে অ্যাপ্রুভ করতেই হবে, যেহেতু দেশের আইন যদি বলে সেটাকে তো মানতে হবে। আর এই রকম যদি খবর এসে যায় তাহলে কিন্তু আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে এইরকম কোনো খবর নেই। ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে আপাতত কিন্তু আপনারা সরাসরিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন না। এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে, মতামত থাকে, অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, আবারও জানাচ্ছি 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা ওই লিস্টের নামের যে ডকুমেন্টের জায়গাটা রয়েছে একটা প্রিন্ট আউট নিয়ে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন খুব সহজেই করতে পারবেন। কীভাবে চেক করবেন বা এই নিয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা কিন্তু দেখে নেবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে আমাদের ফেসবুক পেজে যুক্ত হচ্ছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখানে যদি যুক্ত হন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সরাসরি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আমরা সাথে সাথে দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।